লক্ষ্য করো, আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটা কিন্তু আসলে সমবৃত্তভূমি কোণককে নিয়ে। তো দেখি যে সমবৃত্তভূমি কোণকের কোন কোন জিনিসগুলো জানতে চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা হচ্ছে অর্থাৎ এইচ সমান সমান হচ্ছে কত 24 সেন্টিমিটার, আয়তন সমান সমান হচ্ছে কত, আয়তন ভি বা ভলিউম হচ্ছে 1232 ঘন সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার কিউব। তোমাকে কি বের করতে বলা হয়েছে? হেলানো উচ্চতা। তো প্রথমেই আসো, যেহেতু আয়তন সমান সমান বলা আছে, তাহলে আমি সূত্র অনুসারে কি জানি যে সমবৃত্তভূমিক যে কোণক থাকবে, সমবৃত্তভূমিক কোণকের আয়তনের সূত্র অনুসারে আমরা কি জানি 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ সেটি সিলিন্ডারের আয়তনের 1/3 হয়ে থাকে। তো তোমার এখানে প্রশ্নে বলা আছে যে আয়তন হচ্ছে এত, তুমি কি লিখতে পারো তাহলে? প্রশ্নানুসারে তুমি লিখতে পারো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1232। তোমাকে বলা হয়েছে উচ্চতা দেওয়া আছে, তুমি কি এখানে উচ্চতা বসিয়ে দিবে। দেখো হেলানো উচ্চতার ক্ষেত্রে কি আমরা কি জানি, এল ইজ ইকুয়াল টু √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ আমার এইচ জানা লাগবে আর জানা লাগবে। আমি কিন্তু এইচ অলরেডি জানি, আমার প্রশ্নে বলা আছে। সো আমার কি জানতে হবে? ব্যাসার্ধ জানতে হবে। আমি কিন্তু এখান থেকে খুব সহজে ব্যাসার্ধর মানটাও বের করতে পারি। তো এখন আসলে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান আমি জানি না, সো এখানে আর স্কোয়ার, এইচ হচ্ছে 24 1232। তুমি কি করবে? যে শুধু আর কে বাম সাইডে রেখে সবগুলোকে ডান সাইডে পাঠিয়ে দিবে, তাহলে কত 1232 ডিভাইডেড বাই, দেখো এখানে 1/3 না, সো এটা কি আসলে এদিকে গুণ হয়ে যাবে এবং এগুলো নিচে চলে আসবে কত 3.1416 ইন্টু 24। সো আলটিমেটলি কত পাচ্ছি আমরা একটু ক্যালকুলেশন করি। উপরে হচ্ছে 1232 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে কত 3.1416 ইন্টু 24। সো কত পাচ্ছি আমরা 49.01। এটাকে আমি লিখলাম। সো আর সমান সমান এটা কি আসলে আর স্কোয়ার, সো আর স্কোয়ার সমান সমান পাচ্ছি কত 49.01। সো এটাকে যদি আমি শুধু আর এর মান পেতে চাই তাহলে √49.01 এটাকে যদি আমি করি, অ্যান্সার হচ্ছে 7.001। অর্থাৎ আমি ব্যাসার্ধ কত পাচ্ছি বলো তো? ব্যাসার্ধ পাচ্ছি হচ্ছে আর সমান সমান হচ্ছে 7.001। এটাকে না লিখলেও চলে, এত সেন্টিমিটার। এবার দেখো আমাকে হেলানো উচ্চতা বের করতে বলা হয়েছে। আমি আর এর মান পেয়ে গিয়েছি, এইচ এর মানও আমি জানি, সো আমি অলরেডি লিখতে পারি এল অথবা হেলানো উচ্চতা সমান সমান হচ্ছে √h স্কোয়ার হচ্ছে 24 হোল স্কোয়ার প্লাস আর হচ্ছে কত 7 হোল স্কোয়ার। সো কত পাচ্ছি আমি? 24কে যদি আমি হোল স্কোয়ার করি আমি পাচ্ছি হচ্ছে 576 প্লাস এখানে হচ্ছে 49। এটাকে তুমি রুট করো, 49 এত। এখন 625কে তুমি কি করবে? রুট করবে। 625কে রুট করলে আমরা কত পাচ্ছি? 25। অর্থাৎ আমি কি বলতে পারছি যে আমার যে সমবৃত্তভূমি কোণকটা রয়েছে তার হেলানো উচ্চতার আমি কত পেলাম? 25 সেন্টিমিটার। এইভাবে করে আমরা সূত্রগুলোকে ব্যবহার করে একটা মান যদি মিসিং দেওয়া থাকে আরেকটা মান আমি অলরেডি ইমপ্লিমেন্ট করে বের করে ফেলতে পারি, খুব সহজে আমরা ম্যাথগুলোকে সলভ করতে পারি।